দর্শক, অবশেষে পাকিস্তান টি-20 বিশ্বকাপ খেলছে। গতকালকে এই সিদ্ধান্ত জানিয়েছে, কিন্তু নতুন নাটক করেছে তারা। নতুন নাটক কি? নতুন নাটক হচ্ছে ভারতের সঙ্গে ম্যাচ তারা খেলবে না। ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না এই ঘোষণা তারা দিয়েছে। এটা তাদের ভারত পাকিস্তান রাজনীতির কারণেই এই ঘোষণা দিয়েছে। কিন্তু বাংলাদেশের গণমাধ্যম যারা কিনা এই আইসিসি সম্পর্কে বাজে নিউজ করা কিংবা বিসিসিআই সম্পর্কে বাজে নিউজ করার ফলে আইসিসির অনুমতি পায়নি টি-20 বিশ্বকাপে, একজনও কোনো সাংবাদিক বাংলাদেশের যেতে পারছে না এবার টি-20 বিশ্বকাপে, সেই সাংবাদিকরা এবং সংবাদপত্রগুলো এটাকে খবর করছে এইভাবে যে বাংলাদেশের এই বিশ্বকাপ থেকে বাদ যাওয়া কিংবা বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে দলে নেওয়ার প্রতিবাদ স্বরূপ পাকিস্তান ভারতের সঙ্গে ম্যাচ খেলছে না। কি প্রেম! পাকিস্তান কি প্রেমেই না পড়েছে বাংলাদেশের। এদিকে এই প্রেমের কারণে আইসিসির মুখ খুলেছে। অবশেষে এনডিটিভি নিশ্চিত করছে যে আইসিসি মুখ খুলেছে এবং এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া শুরু করছে। পদক্ষেপটা কোন দিকে যাচ্ছে? আইসিসির ফাঁড়া কি পাকিস্তান বাংলাদেশ দুই ক্রিকেট বোর্ডের উপরেই পড়বে? এবং সেটা যদি পড়ে তাহলে কোন পরিস্থিতির দিকে যাবে পাকিস্তান ক্রিকেট কিংবা বাংলাদেশের ক্রিকেট? চলুন একটু জেনে দেখি কি ভাবছে আইসিসি, এনডিটিভি বা কি বলছে এই ব্যাপারে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম পাকিস্তান বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না। ভারতের সঙ্গে ম্যাচ যদিও শ্রীলঙ্কাতে, কিন্তু ভারতের সঙ্গে তারা ম্যাচ খেলবে না। কি আবদার, মামার বাড়ির আবদার! তারা বিশ্বকাপ খেলবে কিন্তু ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না। অথচ গতকালকেই তাদের অনূর্ধ্ব 19 দল ভারতের সঙ্গে ম্যাচ খেলেছে এবং ভারতের সঙ্গে ম্যাচ খেলে হেরেছে। ভারতের সঙ্গে হেরেছে তারা গতকালকে অনূর্ধ্ব 19 টুর্নামেন্টে। এই যে অবস্থা, এই অবস্থাকে আপনি কিভাবে দেখবেন? এটাকে বলা হচ্ছে যে এটাকে নাকি সরকার, পাকিস্তানি সরকার সিদ্ধান্ত নিয়েছে এবং বাংলাদেশের মানে আবাল সাংবাদিকরা, কিছু সাংবাদিক, সবাই না, বাংলাদেশের কিছু আবাল সাংবাদিক এটাকে নিউজ করছে বাংলাদেশের বিশ্বকাপে খেলতে না দেওয়ার যে প্রেক্ষাপট তৈরি হয়েছে বাংলাদেশকে, সেই প্রতিবাদেই নাকি পাকিস্তান ভারতের ম্যাচ পরিত্যাগ করছে। এখন যদি প্রথম গ্রুপ পর্ব শেষে নকআউট পর্বে ভারতের সঙ্গে ম্যাচ পড়ে পাকিস্তানের, যদি ফাইনালে ভারত পাকিস্তান দুই দল ওঠে, তাহলে কি পাকিস্তান ফাইনাল খেলবে না, ভারতকে ওয়াক ওভার দেবে? এরকম হাস্যকর ব্যাপারও কি আমাদেরকে মেনে নিতে হবে? এনডিটিভি কি বলছে? এনডিটিভির শিরোনামটা দেখে নিন। আইসিসি ব্রেক সাইলেন্স অন পাকিস্তান বয়কটিং টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 গেম এগেনস্ট ইন্ডিয়া। সেখানে বলছে 2026 সালের টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের খেলা বয়কটের বিষয়ে নীরবতা ভাঙল আইসিসি। কি বলছে? আইসিসি আশা করে যে পিসিবি তার নিজের দেশে ক্রিকেটের জন্য গুরুত্বপূর্ণ এবং দীর্ঘমেয়াদী প্রভাব বিবেচনা করবে, কারণ এটি বিশ্বব্যাপী ক্রিকেট ইকোসিস্টেমের উপরে প্রভাব ফেলতে পারে, যার এটি নিজেই একটি সদস্য এবং সুবিধাভোগী। একেবারে স্পষ্ট থ্রেড দিয়েছে যে পাকিস্তান আশা করি ভাববে তার ক্রিকেটের ভবিষ্যৎ কতটা ভালো হবে নাকি খারাপ হবে, সেই ব্যাপারে তাদেরকেই ভাবতে হবে। অর্থাৎ আইসিসি এই ব্যাপারে, এই সিদ্ধান্তে যদি পাকিস্তান অটুট থাকে তাহলে পাকিস্তানের বিরুদ্ধে অ্যাকশানে যাবে, সেই হুমকিটা আইসিসি দিয়ে দিয়েছে। আইসিসির অগ্রাধিকার হলো আইসিসি পুরুষদের টি-20 বিশ্বকাপের সফল আয়োজন, যা পিসিবি সহ তার সকল সদস্যের দায়িত্ব হওয়া উচিত। এটি আশা করে যে পিসিবি একটি পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান অন্বেষণ করবে, যা সকল অংশীদারদের স্বার্থ রক্ষা করবে, আইসিসি বলছে। অর্থাৎ একটা গ্রহণযোগ্য সমাধানে আসতে হবে, ঘাড় বাঁকা করলে হবে না। ঘাড় বাঁকা করলে আইসিসি উল্টা ঘাড় বাঁকা করবে। এমন পরিস্থিতি সামনে হয়তো আসতে চলেছে যে আইসিসি পাকিস্তান ক্রিকেটকে এবং বাংলাদেশ ক্রিকেটকে, দুই ক্রিকেটকেই নিষিদ্ধ করে দিল। তখন আমরা দুই ভাই গলাগলি ধরে কান্নাকাটি করব আর শুধুমাত্র নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলব, যেগুলোর আবার আইসিসির আন্তর্জাতিক মর্যাদা থাকবে না। ভারত পাকিস্তান ম্যাচটি আইসিসি টুর্নামেন্টের অন্য যে কোনো ম্যাচের তুলনায় বেশি রাজস্ব আয় করে এবং সাধারণত দর্শক সংখ্যাও বেশি হয়, এটা আইসিসির ভাবনা।
সকল অংশীদারদের জন্য বাণিজ্যিক লাভ সর্বাধিক করার জন্য ভারত পাকিস্তান উভয়কেই 2012 সাল থেকে প্রতিটি টুর্নামেন্ট একই গ্রুপে রাখা হয়েছে। যদিও দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটে এবং 14 বছর ধরে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলা বন্ধ থাকে। এখন দেখেন যে ভারত পাকিস্তান ম্যাচ যদি না হয় তাহলে আইসিসির রেভিনিউ কমবে, আর আইসিসির রেভিনিউ যদি কমে তাহলে এই টুর্নামেন্টে অংশ নেওয়া সব দেশের যে ভাগের রেভিনিউয়ের যে ভাগ সেই ভাগ কমে যাবে। সেই ভাগ যখন কমে যাবে তখন সব দেশগুলো, সব সদস্য দেশগুলো পাকিস্তানের বিরুদ্ধে ভোট দেওয়া শুরু করবে যদি আইসিসি এটার ব্যাপারে ভোটাভুটি শুরু করে। নকআউট ম্যাচে দল দুটি মুখোমুখি হলে কি হবে তা এখনও স্পষ্ট নয়। যেটা বললাম, যদি নকআউটে কিংবা ফাইনালে ভারত পাকিস্তান মুখোমুখি হয় তখন কি ওয়াকওভার দিবে? ফাইনালে ওয়াকওভার দিবে পাকিস্তান? 24 জানুয়ারি টুর্নামেন্ট থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পর পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবি বলেছেন যে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে 2026 পুরুষ টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। অনেকদিন থেকে এই নাটক তারা করছিল। পাকিস্তান গ্রুপ এতে ভারত, নামিবিয়া, নেদারল্যান্ডস এবং মার্কিন যুক্তরাষ্ট্র এর সাথে রয়েছে। পাকিস্তানের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কায় হবে, যা ভারতের সাথে টুর্নামেন্ট সহ আয়োজক, অর্থাৎ ভারতের টুর্নামেন্টের সহ আয়োজক শ্রীলঙ্কা, সেখানেই পাকিস্তানের ম্যাচগুলো হবে। পাকিস্তান তাদের অভিযান শুরু করবে 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে টুর্নামেন্টের প্রথম দিন। এরপর তারা 10 এবং 18 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং নামিবিয়ার মুখোমুখি হবে। ভারতের বিপক্ষে খেলা বয়কট করলে পাকিস্তানের 2টি পয়েন্ট হারানোর সম্ভাবনা রয়েছে। আইসিসির খেলার শর্ত অনুযায়ী পাকিস্তানের নেট রান রেটও কমে যাবে, তাদের নেট রান রেট হারাতে হবে। ধারা 16, 10, 7 অনুযায়ী প্রতিযোগিতার প্রাসঙ্গিক অংশে খেলাফি দলের প্রতি ওভারের গড় রান গণনা করার সময় খেলাফি দলের ইনিংসের পুরো 20 ওভার বিবেচনা করা হবে। মানে সব দিক থেকেই টুর্নামেন্টে তারা পিছিয়ে পড়বে। এবং প্রথম কথা যেটা বললাম যে আইসিসি পাকিস্তানকে জানিয়ে দিচ্ছে, মানে আইসিসির মতামত জানিয়েছে, যদিও এটা আনুষ্ঠানিক পর্যায়ে এখনও যায়নি। আইসিসির মতামত জানিয়েছে যে এর সমাধান পাকিস্তানকেই করতে হবে, যেটা সুষ্ঠু সমাধান হয়, নতুবা পাকিস্তান ক্রিকেট দীর্ঘমেয়াদী বিপদে পড়বে। এই বাণী যখন আইসিসি দিয়ে দিয়েছে তখন নিশ্চিত করেই পাকিস্তান তার মানে গতকালকের রাতে যে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত থেকে তারা বেরিয়ে আসবে। আবার বাংলাদেশের মিডিয়া এরকম প্রচারও করছিল যে পাকিস্তান প্রতিটা ম্যাচ জিতে বাংলাদেশি ভাইদের জন্য উৎসর্গ করবে। বাংলাদেশি ভাই, আমরা মানে বাংলাদেশি নিহত ক্রিকেট ভাই, এই ভাইদের প্রতি উৎসর্গ করবে, উৎসর্গ করে বাংলাদেশের ক্রিকেটকে ধন্য করবে তারা। এই হচ্ছে বাংলাদেশের সাংবাদিকতা এবং বাংলাদেশের গণমাধ্যমের প্রচার। এই সাংবাদিকতা যখন আমরা করছি তখন আইসিসি কেন আমাদেরকে পারমিট করবে বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য, বিশ্বকাপের ম্যাচ কাভার করার জন্য, যখন আমরা বলছি যে আমাদের খেলোয়াড়রা নিরাপদ না? আবার মজার ব্যাপার হচ্ছে যে আমাদের খেলোয়াড়রা নিরাপদ না, আইসিসি সাংবাদিকদের যেতে দিচ্ছে না, ঠিক সেই সময় আমরা শুটিং দলকে যেতে দিচ্ছি, তারা যাচ্ছে খেলতে, তাদের যাইতে সমস্যা নেই। আবার এই টি-20 বিশ্বকাপেই আমাদের 2 জন আম্পায়ার, তারা ভারতের মাঠে খেলা পরিচালনা করবে, তাদের খেলতে সমস্যা নেই, খেলা পরিচালনা করতে সমস্যা নেই। সমস্যা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট দলকে যেতে দেব না। এটা ক্রীড়া উপদেষ্টার জিদ, তার জিদ তাকে রাখতেই হবে। তিনি যেহেতু 12 তারিখ পর্যন্ত ক্ষমতায় আছেন, সেহেতু তার ক্ষমতা তাকে দেখাতেই হবে এবং বোঝাতে হবে, দেখো আমি কত ক্ষমতাবান। দর্শক, আইসিসি শেষ পর্যন্ত যদি হার্ডলাইনে যায়, আমার মনে হয় যে পাকিস্তান বাংলাদেশকে আরও বেশি বিপদে ফেলে দিল। বাংলাদেশ সম্পর্কে আইসিসির যে নমনীয় হওয়ার একটু সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাটাকেও পাকিস্তান আরও বেশি বিগড়ায় দিচ্ছে আইসিসিকে, যার ফলে আমার মনে হয় যে পাকিস্তান বাংলাদেশ দুই দেশের ক্রিকেটের জন্যই একটা বড় ধরনের বাজে খবর চলে আসতে পারে। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।